সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে ব্লগ স্টার্ট করতে এখন প্রায় 5টা বেজে গেছে। এখন মানে আজকে 9:30টার সময় গিয়েছিলাম জমিতে, দিয়ে এসছি আমি প্রায় দুটোর সময় বাড়িতে এসে দিয়ে চান ধান করে খাওয়া দাওয়া করে ফোনটাকে চার্জ করতে যাই। আজকেও ভাই ঘুমিয়েছিলাম, দিয়ে এখন উঠছি। উঠে ভাই এই যে একে একটু জল দিলাম খেতে, গরুটাকে জল খেলো, আর বাছুরটা শুয়ে আছে এরা দুজন। তো আমি আবার যাবো গাইজ আমাদের জমিতে, মানে আর একটা টাল ছাওয়াতে বাকি আছে, ওইটা বাদে আর একটা টালের একটুখানি বাকি আছে। চলো গিয়ে দেখাচ্ছি কতটা হয়েছে লতা তোলা। আর 2-3 দিনের মধ্যে সারা হয়ে যাবে লতা তোলা। তারপর থেকে গাইজ বিকালবেলায় এমনি নর্মাল দিনের মতো ব্লগ শ্যুট করতে পারবো। আজকে গাইজ এখন যেতে হবে আমাকে। বাবা চলে গেছে, বাবা গেছে প্রায় 2:30-3টের সময়, 3টের সময় গেছে। তো হ্যাঁ চলো আবার আমি যাব এখন। তো হ্যাঁ চলো। আজকে গাইজ এই সাইকেলটা ঠিক আছে, মানে সাইকেলটা ভাই সেরে নিয়ে এসছে, তো এই সাইকেলটা করে যাবো আজকে। গাইজ সাইকেল থেকেও এই সাইড দিয়ে আসলাম, মানে পাড়া দিয়ে আসলাম হাঁটতে হাঁটতে। সাধারণত সাইকেল দিয়ে ওই সাইড দিয়ে আসি, মানে বটতলা দিয়ে, কিন্তু আজকে এই সাইড দিয়ে আসছি। কারণ আজকে ভাই যেতে 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা মতো তোলা হবে, 1-1.5 ঘন্টা মতো। তো হ্যাঁ চলো দেখি যাই। বাবা তো তুলছে, বাবা মনে হয় ঘাস কাটছে কি তুলছে কি জানি। চলো গিয়ে দেখি আগে বাবার কি করছে। গাইজ আজকে সকালবেলা এসে এখান থেকে এই যে এতটা তুলিছি, মানে আর এইটুকুনা বাকি আছে। সাধারণত অর্ধেক তুলি, আজকে এটা গোটা তোলা আছে। বাবা এখানে ঘাস কাটছে মনে হয়, এই যে এখানে নিচে আছে টালের নিচে। আর এই টালটা গোটা হয়ে গেছে, এর পরের টালটাও গোটা হয়ে গেছে। ওই দুটোর ওই যে এখান থেকে ওইটুকুনা বাকি আছে। আর এই টালটা এখন ছেড়ে দেবো আমি, গোটাটা সারার চেষ্টা করব, দেখি কতটা হয়। এটা গোটা তোলার চেষ্টা করব, মানে বাকি এই টালগুলা হয়ে গেছে প্রায়। আর এটা ছাওয়াতে হবে, এটা ছাওয়ানো হয়নি এখনও, দেখি কালকে হয় কি না এটা ছাওয়ানো। তো এটা ছাওয়ানো হলে তারপরে এটা লতা তুলে দিলে বাস হয়ে যাবে কমপ্লিট লতা তোলা। তারপর থেকে ঘুরে ফেরা, মানে কালকে বা পরশুদিন থেকে তারপরে আরাম গাইজ। এটা এখন সারতে পারলে তো দেখা যাক গাইজ। গরম পড়ছে আজকে প্রচণ্ড, এখন ভাই ঘেমে গেছি, মানে আস্তে আস্তে ঘেমে গেলাম। তো দেখা যাক কতটা হয়। তো চলো শুরু করা যাক। এই যে এখান থেকে শুরু করবো আমি। এই যে এখানে পাটকাঠি আছে, এখানে মানে দড়ি আছে। এটা আমি সকালবেলায় রেখে গেছিলাম, যখন এসেছিলাম তখন রেখে গেছিলাম। তো চলো এবার শুরু করা যাক। আর আমার চুলগুলো গাইজ এখানে ভাঁজ হয়েছে, মানে আমি এক সাইড এইভাবে শুয়ে ঘুমিয়েছিলাম, তো ওদিকে উঠে দেখছি এরকম হয়ে গেছে। তো হ্যাঁ চলো। এই দেখো সূর্য, এই দেখো এরকম মানে ডোবার অবস্থা, এখন অরেঞ্জ কালারে আছে সূর্য, বোঝা যাচ্ছে না ফোনে তাই। তো হ্যাঁ চলো দেখি এগুলো তুলি, টুকটুক করে দেখি কতটা হয়। এই জায়গাটা ছাওয়ানো বাকি আছে, গাছটা কাটতে হবে, গাছটা কেটে এই জায়গায় ছাওয়াতে হবে আবার। এই জায়গায় 1, 2, 3, 4, 5, 6টা মতো পাটকাঠি লাগবে এই জায়গায়। তার আগে মানে এই গাছটা কাটতে হবে, দেখা যাক কবে কাটা হয়। তো চলো এবার এটা শুরু করে দেওয়া যাক। যত লেট করবো তত লেট হবে। আজকে সে 6টা 2 বাজে, আর এই লাইনটার এতটা করলাম এখান থেকে শুরু করে এই যে এতটা। এই যে মাঝে একটুখানা গ্যাপ আছে, যেটা কালকে করে দেবো, এটা গোটা করে দিই। আর ওই টালটা গোটা ছাই দেবো, আর ওই টালটা গোটা সেরে ফেলেছি, মানে লাস্টেরটা। চলো দেখাচ্ছি। বাবা ছিল, বাবা গেল এক্ষুনি, যে আমি এই জায়গায় তিনটে থানা তুললাম। আর এই লাইনটাকে গোটা সেরে দিয়েছি এই পর্যন্ত, একদম শুরু থেকে এটা গোটা সারা। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে। এখন আমি যাবো, এই যে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার, মানে এখনও সে কালকে সমানই বাজে, এখন 6টা 2 বাজে। তো হ্যাঁ এখনই দেখলাম টাইম, যে আমি স্টার্ট করলাম ব্লগ। তো হ্যাঁ চলো এবার দেখি যাওয়া যাক। সামনে আমার গামছা হিসু আছে, যেটা নিয়ে আমি চলে যাবো। এখন যেতে আমার 10-15 মিনিটের উপরে লেগে যাবে, প্রায় 6:30 বেজে যাবে বাড়িতে যেতে মনে হয়, ওরকমই টাইম লাগবে। তো চলো এবার যাওয়া যাক। এই যে অন্ধকার পুরো, মাঠে এখন কেউ নাই, শুধু আমি একা মাঠের ভিতরে আছি এখন মনে হয়, তাছাড়া কেউ নাই। এই দেখো এই লতাগুলো সব তুলতে আমার প্রচুর খাটনি হয়েছে আজকে। এসলাম 10টা থেকে 2টো পর্যন্ত একভাবে কাজ করেছে, মানে একইভাবে কাজ করেছে 10টা থেকে 2টো পর্যন্ত। প্রথম থেকে লেগে ওই কাজ পর্যন্ত সেরেছিলাম সকালবেলায়, মানে সে 2 ঘন্টায়, মানে 2 ঘন্টা না, 4 ঘন্টা আমি 4 ঘন্টায় খুব জোর হলে 10 থেকে 12 মিনিট রেস্ট করেছি, বাকি শুরু থেকে শেষ করে গেছে এডিসি। তো হ্যাঁ এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে। কালকে টালটা ছাওয়াতে আসতে হবে। এই যে এটা বাকি আছে, মাঝখানে একটা, এই সব এটা হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু এই মাঝখানে একটা এখানে বাকি পড়েছে, এটা ছাওয়াতে হবে। চলো গাইস বাড়ি। এই যে গাইস আমার এটা এখন ফুল বাড়ানো আছে ব্রাইটনেস ফোনের, তাও এরকম দেখা যাচ্ছে। নর্মালি এই যে এরকম থাকে, এই যে এই দেখো দেখা যাচ্ছে না, এখন এতটা অন্ধকার হয়ে গেছে, আমার ফেসই দেখা যাবে না মনে হয়। তো চলো এখন যাচ্ছি আমি বাড়িতে, এই যে এরকম অন্ধকারের মধ্যে। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, দিয়ে হাত মুখ ধুয়ে আমি এই জামাটা বললাম বাজারে যাবো। তার আগে অল্প খিদে লাগছে, ভাত খেতে ইচ্ছা করছে না, এর ভিতরে ভাত আছে,
কিন্তু খেতে ইচ্ছা করছে না, তো ভাবলাম দুটো ম্যাগি রান্না করে খাবো, মানে ইপি এর ভিতরে আছে, ইপি দুটো রান্না করে খেয়েই চললো। মানে এখন ভাত খেতে ইচ্ছা করছে না, একটু আগে খেয়ে মাঠে গেলাম 5টার সময়, এখন 6:30 বাজে, 1.5 ঘন্টার মধ্যে খিদে লাগেনি। কিন্তু ভাই আবার মানে হালকা খিদে লাগছে, বাজারে যাবো, আসতে প্রায় 2-1 ঘন্টা দেরি হবে, তো সেই জন্য ইপিটা রান্না করবো, করে খেয়েই চলে যাবো। এই জায়গায় এর ভিতরে ইপি রাখা আছে, এর ভিতরে থাকে, মানে রাত্রিবেলা কবে খিদে লেগে যায় সেদিন খাবো এই ভেবে রেখে দিয়েছি, মানে এডিট করতে করতে খিদে লেগে যায়, সেই কারণে রাখা আছে। তো গাইজ এখন আমি দুটো রান্না করব, চলো এই ফার্স্টে জল লোড করি, তারপরে গ্যাস জ্বালিয়ে শুরু করে দিই রান্না। এটাকে গাইজ এর উপরে ছেড়ে নিয়েছে, কারণ এই প্যাকেট থেকে ডাইরেক্ট যদি এর উপরে দেওয়া যায় তাহলে মানে ভাপে ওটা জমে যায় ভিতরে, সে কারণে ছেড়ে নিলাম এই জায়গাটায়। হয়ে গেছে, তাহলে ইপি রান্না সারা ভাজা হয়ে গেছে, ময়দাটাতে দেখছে পড়ে আছে, আমি জানি, ইপি রান্না আমি জানি। কি বললি সিজারকে ডাকতে নাকি? কাকে কাকে? তো এই চলো এবার যাই, গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। মানে ওরা নাকি গম তুলতে সাহায্য করছিল মাকে ছাদের ভেতরে দিয়ে, সেদিন থেকে ওদের ইচ্ছা যে রুটি খাবে। তো চলো ডেকে নিয়ে আসি, ফার্স্টে যাই দেখি দুষ্টু রাজকে ডেকে নিয়ে আসি, তারপরে পিকুকে সিজুকে ডাকবো। চলো রাজ কই, আর দুষ্টু চ। আরে আমাদের বাড়িতে, আরে আমাদের বাড়িতে কি বলিছে? হ্যাঁ চ চ চ, আইসে লিখবি চ, আয় চ, আস্তে আস্তে আয়। এই পিকু সিজু কই গো? পিকু এমনি এরা বলে কি করেছে মার সাথে? কি করেছিস এটা? কি করেছিস? কোথায় থেকে? পিকু পিকু তুল দিয়েছিস? চ চ চ চ, আয় নে বস, হ্যাঁ সবাই বস, চেয়ারে বস। হ্যাঁ এবার তোর খাওয়া দাওয়া ঠিক আছে, তোরা খেয়ে দে আয়। হ্যাঁ আমি দেখি বাজারের দিকে যাই। চলে গেলাম, পিকু বস থাক, ঠিক আছে চলে গেলাম আমি বাজারে। গাইজ শ্রীজা পিকু সবাই খেয়ে চলে গেছে, আর গাইজ আমিও চলে এসেছি বাজার থেকে, মানে বাজারে গেলাম, কিছুক্ষণ বসলাম দিয়ে আবার চলে এসেছি। মানে রাত্রে খাবার খাবো, মানে বেশি খেতে ইচ্ছা করছে না, একটু আগে ইপে খেয়ে গেলাম বাজারে। তো আজকে রাত্রে গাইজ আমার জন্য আলাদা হয়েছে যে আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ আর ভাত, এটা খাবো, খেয়ে দিয়ে এডিটিং করতে বসবো। তো গাইজ আজকে মানে ব্লগ রেকর্ড করার বেশি সময় পাইনি, 5টার সময় মাঠে গেলাম, 6টার সময় এসে তারপরে আবার কি রেকর্ড করবো, তো যেটুকুনা হয়েছে ওটুকুনে করে দিয়েছি। তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি, ব্লগ হলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে, ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা। তো গাইজ আজকেও সে কালকে সমান আরে তো গাইজ আজকেও সে কালকে সমান সরি তো গাইজ মানে এখন আরে ভুল হয়েছে গাইজ, ভুল কথা আটকে যাচ্ছে, আবার রিটেক